ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই যে কয়েকটা পটল দিয়ে, এমনি রেগুলার আমি আলু দিয়ে রান্না করি বা এমনি রান্না করি, আজকে আমি পটল দিয়ে রান্না করব। সেজন্য এই 3-4টা পটল সুন্দর করে ছিলে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, এখানে 1.5 চামচ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলো সব একসাথে করে এখন আমি পেঁয়াজগুলো আগে তেলে ভেজে নেব। তারপর এগুলা মিক্স করে কষিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করব। তো আমি ডেক্সিতে তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো নিয়ে একটু ভেজে নেব। একটু এগুলো আমি ভাজা ভাজা করে নেব। তারপরে এই যে মিক্স করা মশলাগুলো একসাথে এখানে দিয়ে আর একটু কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখেন পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিক্স করা মশলাগুলো ঢেলে নিচ্ছি। তো এবার আমি একটু এগুলো কষিয়ে নেব। কষানোর পর মুরগি আর পটলটা দিয়ে দেব। দেখেন ভিউয়ার্স একদম মরিচগুলো কষানো হয়ে গেছে, একদম মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পটল আর মুরগির মাংস, টমেটো একসাথে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এগুলো আমি পটল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব, পাতলা ঝোল আর কি। তো এগুলো একটু কষানো, আর একটু কষাতে দিচ্ছি আমি। মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর পানি দেব। দেখেন ভিউয়ার্স যে পটল আর মাংসগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমি পটলের পাতলা ঝোল রান্না করেছি মাংস দিয়ে। তো এখানে আমি আর পানি দেবো না, এড করবো না, এতটুকু। তো এই হচ্ছে আমার মুরগি দিয়ে পটল রান্না। তো কেমন হলে সবাই বলবেন, বাসায় টেস্ট করবেন, অবশ্যই অনেক মজা হয়। তো বেশি বেশি করে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ওকে, বাই, আল্লাহ হাফিজ।